হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গ্রিন টুবি থেকে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। ওই মিনিট 10 হলো উঠেছি, আর উঠে ছেলের স্কুল যদি থাকে তাহলে প্রথম যে কাজটা করি সেটা হচ্ছে ওই টিফিন রেডি করা। তো সেটাই করছি। আজকে টিফিনে ওকে দেবো হচ্ছে ব্রেড দিচ্ছি হচ্ছে এই পিনাট বাটার মাখিয়ে। এই পিনাট বাটারটা না ও খুব ভালো খায়, তো এই পিনাট বাটার দিয়ে 2 পিস ব্রেড দিচ্ছি। আর দেবো হচ্ছে ফল, একটা শসা কেটে দেবো আর একটা আপেল কেটে দেবো। তো 4 পিস ব্রেড যদি দিই তাহলে আর ফল খাবে না, তো সেই কারণে 2 পিস ব্রেড দিচ্ছি যাতে ফলটা খায়। আর এই এত প্রচণ্ড গরমে না প্রত্যেকদিন স্কুলে যাচ্ছেও না, শুধু যেদিন যেদিন প্র্যাকটিক্যাল সেদিনই স্কুলে যাচ্ছে, মানে সপ্তাহে 3 দিন। আমি বলেছি যে এই প্রচণ্ড গরমে প্রত্যেকদিন স্কুলে যাওয়ার দরকার নেই, কারণ ওই জুতো মোজা পরে তারপরে হচ্ছে ওই স্কুলের জামাটা না বেশ একটু মোটা, ওই মোটা জামা পরে এই গরমে থাকাটা অসম্ভব ব্যাপার। হয়ে গেছে টিফিনটা গোছানো। প্রথমে না ব্রেড আর ফলটা একসাথেই দিয়েছিলাম, তারপরে ভাবলাম যে ফলের জলে জলে না ব্রেডটা একদম নরম হয়ে যাবে, কারণ টিফিন খাওয়ার তো বেশ অনেকখানি দেরি আছে, তো সেই কারণে আবার আলাদা আলাদা টিফিন বক্সে দিলাম। জামা কাপড়গুলো আজকে সব নিচে এই পেছনের দিকটায় যে দড়িটা আছে ওখানেই সব মেলে দিচ্ছি, কারণ রোদ্দুরের না প্রচণ্ড তেজ, এখানেই সমস্ত জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। আর খুব বেশি আজকে জামা কাপড় নেই, যা আছে মোটামুটি এখানের দড়িতে ধরে যাবে, তো সেই কারণে ছাদে আর গেলাম না আজকে জামা কাপড়গুলো মেলতে। আজকে একটা এই বড় পিচ কালারের থোকা জবা ফুটেছে, অনেক দিন বাদে ফুটলো। এই গরমের জন্য না ফুল ফুটছেই না, ফুল ফোটা অনেক কমে গেছে। আর এত রোদ্দুরের তাপ গাছ সহ্য করতে পারছে না, বড় বড় কুড়িগুলোও সব না ঝরে ঝরে পড়ে যাচ্ছে, দেখে এত খারাপ লাগছে যে কত বড় বড় কুড়িগুলো সব রোদ্দুরের তাপে হলুদ হয়ে হয়ে পড়ে যাচ্ছে। ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে। এবারে দুপুরে রান্নার কাটাকুটিটা সেরে নেব। এই চাল কুমড়োটা না 2-3 দিন আগে বাজার থেকে এনেছিল, তো চাল কুমড়োটা আজকাল করে করে আর করা হয়নি। মানে আসলে তরকারি পাতি একসাথে নিয়ে আসলে যা হয় আর কি, মানে কোনটা আগে করব কোনটা পরে করব সেটা করতে করতেই হয়তো দেখা যায় যে 2-3 দিন দেরি হয়ে যায়। তার বেশি দিন রাখলে না চাল কুমড়োটা শুকিয়ে যাবে এই গরমে, তো সেই জন্য ভাবলাম যে আজকে চাল কুমড়োটা করে ফেলি। আর আমার বরকে দিয়ে চাল কুমড়োটা পিস পুড়িয়ে নিয়েছি মধ্যিখান থেকে, মেয়েদের তো চাল কুমড়ো কাটতে নেই। আসলে কদিন এমন হয়েছে যে আমার বড়ও ছিল না আর আমার ছেলেটাও বেরিয়ে যেত, চাল কুমড়োটা ইচ্ছা করলে যে করতে পারতাম না তা না, আসলে ওই কাটার অভাবেই না করা হয়নি, যে কেউ একটা ছেলে কেটে না দিলে সেটা কাটাও যাবে না। তো আজকে আর সেই জন্য আমার বর বেরোনোর আগে মনে করে আমি চাল কুমড়োটা কাটিয়ে রেখেছি, যে না হলে আজকেও হয়তো চাল কুমড়োটা করা হবে না। তো আজকে সকালবেলা আমার জলখাবারটাও বানাতে হয়নি, সেটার জন্যও আমার একটু তাড়াতাড়ি হবে আজকে কাজকর্মগুলো। আমার ছেলে তো সকালবেলা চলে গেল স্কুলে, আর আমার বড় আমার ছেলে বেরিয়ে যাওয়ার খানিকক্ষণ পরেই বেরিয়ে গেছে, বললো যে জলখাবার বানাতে হবে না, জলখাবার খেতে গেলে আমার দেরি হয়ে যাবে, আমার আজকে তাড়া আছে, আমি বাইরে খেয়ে নেব। তো সেই কারণে আর জলখাবার বানাইনি। আর আমার একার জন্য আর কে জলখাবার বানায়, আমি ওই একটু চা মুড়ি বা চা বিস্কুট এই সমস্ত খেয়ে নেব, তাতেই আমার সকালবেলা চলে যাবে। চাল কুমড়োটা কেটে ধুয়ে এবার হচ্ছে কুড়িয়ে নেব। আর এই ছোটো গ্রেটারটা দিয়ে কুড়ালে একটু বেশি সময় লাগে, তবে এই ছোটো গ্রেটারটা দিয়ে কুড়ালে না খুব ভালো মিহি হয়, আর মিহি হলে রান্নাটাও বেশ টেস্টি হয়। আর বড় গ্রেটারটা দিয়ে কুড়ালে হয়ে যায় আমার তাড়াতাড়ি বড় বড় করে কুড়ানোটা, কিন্তু না মেশে না ভালো, অনেক সময় যদি চাল কুমড়ো একটু মানে শক্ত থাকে তাহলে ভালো মিশতে চায় না, কিন্তু এই ছোটোটা দিয়ে কুড়ালে একদম সুন্দর মিশে যায়, আর তরকারিটা খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো সেই কারণে একটু সময় বেশি লাগলেও আমি এই ছোটোটা দিয়েই সবসময় কুড়ানোর চেষ্টা করি। হয়ে গেছে আমার চাল কুমড়োটা কুড়ানো, আর বাদ বাকি রান্নার কাটাকাটিটাও এবারে সেরে নেব। শুরু করে দিলাম রান্নাটা। আজকে রান্না করব হচ্ছে ডিমের মামলেট করে ঝোল। অনেক দিন হলো এই রান্নাটা করি না, এর মাঝখানে যতবারই ডিম রান্না করেছি ডিম কষাই রান্না করেছি, অনেক দিন হয়ে গেল এটা হয় না আমাদের বাড়িতে।
আর আমাদের বাড়িতে সবাই এটা ভালোও খায়। তো সেই জন্য ভাবলাম যে আজকে তাহলে ডিমের মামলেট করেই ঝোলটা করি। তো দুটো ডিম একসাথে করে নিয়ে মামলেট করছি, মধ্যিখান থেকে কেটে নেব, তাহলে একটু মোটাও হবে আর আমারও একটু তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ খুব বেশি যদি ডিমগুলো পাতলা হয় না, তাহলে ঝোলে ফোটানোর সাথে সাথে ডিমগুলো বড্ড দেখেছি ভেঙে যায়। ডিমের মামলেটগুলো আমার সমস্ত ভাজা করা হয়ে গেছে। আর ডিমের মামলেটগুলো সব ভাজা করে তুলে নিয়ে কড়াইতে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছিলাম হচ্ছে গোটা জিরে। আর গোটা জিরেটা একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম সরু সরু করে কেটে রাখা আলু। তারপরে আলুটা একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটা এখন নাড়াচাড়া করে একটু ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে টমেটো কুচি। যে সমস্ত নতুন বন্ধুরা আমার আজকের এই ব্লগটা দেখছো, তোমাদের যদি আমার ব্লগটা ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার যে সমস্ত বন্ধুরা বা দিদি বোনেরা এই কাজটা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার যে সমস্ত দিদি বোনেরা আমাকে খুব ভালো ভালো কমেন্ট করো রোজ, তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। তোমাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে বেটে রাখা মশলাটা। মশলাটার মধ্যে রয়েছে হচ্ছে আদা, রসুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এই সব কিছু দিয়ে আমি একসাথে পেস্ট করে নিয়েছি। মশলাটা দিয়ে এবারে খুব ভালো করে কষিয়ে নেব। নিয়ে তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, নুন আর মিষ্টি। নুন, হলুদ, মিষ্টি সব কিছু দিয়ে কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা প্রায় কষানো হয়েও গেছে। এবারে দিয়ে দিলাম হচ্ছে একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি দিয়ে দেবো হচ্ছে গরম জল। এই দিকটাতে কিন্তু এই যে আমি গরম জল বসিয়েছি ডিমের মামলেটের ঝোলে দেবো বলে। ডিমের মামলেটের ঝোলে ঠান্ডা জল দিলে কিন্তু ঝোলটা একদমই টেস্ট হয় না। তো সেই কারণে আমি সবসময় ডিমের মামলেটের ঝোলে গরম জলই দিই। ডিমের ঝোলটা খুব ভালো করে ফুটে উঠেছে। এবারে আমি ভেজে রাখা ডিমগুলো সব দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর ডিমের ঝোলটা আমি এই কড়াইতে ট্রান্সফার করে ওই কড়াইটা ধুয়ে ওই কড়াইটাতে কিন্তু চাল কুমড়োটাও চাপিয়ে দিয়েছি। আর চাল কুমড়োতে একটু বড়ি ভেজে গুঁড়ো করে দেব, তো সেই কারণে বড়িটা ভেজে তুলে রেখেছি। ডিমের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে ঢেলে নিয়েছি। আর চাল কুমড়োটাও কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। এবারে ওপর থেকে দিয়ে দেবো হচ্ছে একটু ঘি। ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে চাল কুমড়োটা নামিয়ে নেব। গ্যাসটা এবারে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর রান্না শেষের পরে কিন্তু এই একটা বড় কাজ, এই গ্যাস তারপরে হচ্ছে স্ল্যাব সমস্ত কিছু মুছে পরিষ্কার করা। আর এইটা না করা পর্যন্ত মনে হয় যেন রান্নাঘরটা একদম নোংরা অগোছালো হয়ে রয়েছে। সন্ধেবেলার চা খাওয়া হয়ে গেছে, অনেকক্ষণই হলো। তারপর থেকেই ভাবছি যে রান্নাঘরে যাব, কিন্তু এখন প্রায় রাত্রি 9টার বেশি বেজে গেছে, এতক্ষণেও আমি রান্নাঘরে যেয়ে উঠতে পারিনি। শুধু ভেবেই যাচ্ছি, আসলে এত গরম না, আর রান্নাঘরে গেলে এত ঘাম হয় যে সেই ভয়তেই আমার আর রান্নাঘরে যেতে ইচ্ছা করছে না। কিন্তু এবার আর রান্নাঘরে না গেলে চলবেই না, কারণ রাতের সমস্ত কাজ পড়ে রয়েছে, সেগুলো সারতে হবে। তো যাই তাহলে এবার রান্নাঘরে কাজগুলো সব এক এক করে সারতে থাকি। বাসনগুলো সব টেবিলের ওপরে ধুয়ে উবুর দেওয়া রয়েছে, সেগুলো সব আগে বাসনের তাকে তুলবো। এই গামলার সমস্ত জলের বোতল ফাঁকা, সেগুলো সব ভরবো। আর আগের দিন না, রানী যখন এসেছিল তখন রানীকে নিয়ে যেদিন সিটি সেন্টার গেছিলাম সেদিন ঢুকেছিলাম একটু স্পেন্সার্সে। তো আমার চা চিনির কৌটোগুলো অনেক দিনই হলো ইউজ করছি, আর এক একটা এক এক ধরনের ছিল। তো অনেক দিন থেকেই ভাবছিলাম যে কৌটোগুলো চেঞ্জ করব, তো সে আর চেঞ্জ করাই হচ্ছিল না। তো সেদিন না স্পেন্সার থেকে এই 3টে কৌটোর সেট কিনে নিয়ে এসেছি। তো এইগুলোতে লিকার চায়ের পাতা, দুধ চায়ের পাতা আর চিনি, এই 3টে জিনিস ঢেটেছি। স্পেন্সার থেকে কিন্তু আরও 2টো জিনিস কিনেছি, সেটা হচ্ছে এই ফ্রাইং প্যানটা। এই ফ্রাইং প্যানটা কিনেছি হচ্ছে মেনলি ডিম পোচ করার জন্য।
কারণ আমি যেটাই ডিম পোচ করি সেটা না হ্যান্ডেল ট্যান্ডেল ভেঙে গেছে, যদিও আমি এখনও বাতিল করিনি, সেটাকে এখনও ইউজ করি। আর কিনেছি হচ্ছে এই যে ডাল ফোড়ন দেওয়ার জন্য এই যে এই ফোড়নের এই পাত্রটা, এটা আমি অনেক দিন থেকে কিনবো করছিলাম, কিন্তু কেনা হয়ে উঠছিল না। এই ডাল ফোড়নের এই পাত্রটা থাকলে না খুব সুবিধা হয় ডাল ফোড়ন দিতে। তো সেদিন ওই কৌটোগুলোর সাথে সাথে এই দুটোও কিনেছি, আরও টুকটাক অনেক জিনিস কিনেছি।